12 লাখ আমার দিতে হবে। 6 লাখ কাগজের সাথে দিবেন আর 6 লাখ ভিসা নমস্ত আসলে দিতে হবে। এই শর্তে যদি আপনি রাজি থাকেন 1 বছর মেয়াদ, এর মধ্যে আপনি 9 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে। 1 বছর দেওয়ার পরে যদি মনে করেন যে না আমার স্যালারি পাঠাবো না, আপনি যে টাকা দেবেন সেই টাকাই পাবেন, 1 টাকাও কম পাবেন না। স্বপ্ন ছিল ইতালি গিয়ে দরিদ্র পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার, তাই বাবার শেষ সম্বলটুকু বিক্রি করে ইতালি যাওয়ার দিন গুনছিলেন রাকিব, শিপন, জুয়েল সহ আরও অনেকেই। মাস পেরিয়ে বছর গেলেও তাদের স্বপ্ন আর বাস্তবতার মুখ দেখতে পায় না। কাদের ভাই, আমি শামসু ভাই বলতেছি। আচ্ছা, তোমার যে 4 লাখ টাকা ছৌ নাই, তোমার নাম্বার দিছে, নাম্বারে দিবের কইছে, হ্যাঁ দিছি আমি এই অ্যাকাউন্ট নাম্বারে ঢুকিয়ে দিছি টাকা। এরকম একাধিক যুবকের সরলতার সুযোগ কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে পাবনার নাটিয়াবাড়ি এলাকার লেবু মোল্লা ও তার ভাই টুকুর বিরুদ্ধে। আমাকে ইটালিতে নিয়ে যাবে, 6 মাস বা 1 বছর সময় লাগবে সর্বোচ্চ। অর্ধেক টাকা 6 লাখ টাকা সে অগ্রিম বাবদ নেয়। নেওয়ার পরে দীর্ঘ 1 বছর সময় কেটে যায়, তার মধ্যেও কোনো কিছু হয় না। কন্ট্রাক্ট ছিল এই 12 লাখ করে, তারা কথা বলছিল, আমি 11 লাখ করেছিলাম। ততভাবেই আমি ধরে নেই যে এই 4 বরং 48 লাখ টাকার কথা ছিল, আর আমি 24 লাখ টাকা কতদিন আগে টাকা দিছি, আজ 3 বছর আগে। অভিযুক্ত লেবু মোল্লা ও টুকুর হাত থেকে রেহাই পায়নি তার আত্মীয় স্বজনও। বিশ্বাসের গলায় ছুরি মেরে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত মুলতোহা লেবু মোল্লা। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের টাকায় নিজের 2 সন্তানকে বিদেশ পাঠিয়েছে এই লেবু মোল্লা। কারো কারো অভিযোগ, লেবু মোল্লা তার বোন জামাই কাদেরের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনেকেরই টাকা নিয়েছে। এ বিষয়ে তার বোন জামাই কাদেরের সাথে কথা বলতে গেলে সাংবাদিকদের ক্যামেরা দেখে দরজা লাগিয়ে দেন তিনি। আমার ছেলের ব্যাপারে, ইটালি যাওয়ার ব্যাপারে প্রলোভন দেখাইছিল। মামা তুই আমার হলো বাইক নিয়ে ওই আমার নাতি হয়, আমার ছেলে 5টা কাগজ যদি বাড়ায় তোর ছেলের কাগজটা আগে বাড়াইবো। এইভাবে আমি 5,10,000 টাকা দিছি। 1 বছরের মেয়াদ ছিল, 11 লাখ টাকা চুক্তি ছিল। আমি সহ এলাকার আরও বিভিন্ন মানুষ টাকা দিছে। আজ 1 বছরের ডেট ছিল, সে 1 বছরের ভিতরে নিতে পারে নাই। আজ 3 বছর আগে টাকা দিছি। আজ আমাদের টাকা দিয়ে তার ছেলে ইটালি পাঠাইছে, একটা উত্তরায় ফ্ল্যাট কিনছে, তার মেয়ে লন্ডন পাঠাইছে। এদিকে অসহায় সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। বিষয়টি একাধিকবার এলাকার ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালেও তাদের কোনো কথার কর্ণপাত করছে না লেবু মোল্লা। বর্তমানে টাকা পয়সা হারিয়ে চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছে ভুক্তভোগী সকলেই। তাই আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন এবং লেবু মোল্লা সহ অভিযুক্ত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা। প্রশাসনিকভাবে আমি আমিনপুর থানা প্রশাসন সব জায়গা থেকে আমি সহযোগিতা চাই, সহযোগিতা কামনা করি। আমি বাড়ি গেছি, আমি হাওলাত করে আমি টাকা দিছি, এই টাকাও দেয় না, আমার হলো তার পালা হয়েছে। এখন আমরা কি করবো, আমরা তো গরিব মানুষ। টাকা লিছে কমসে কম 20 থেকে 30 জন লোক হবে। 2 কোটি 2.5 কোটি টাকা লিছে সে সবার কাছ থেকে লিয়ে আসছে। ওদাও টাকা দিছে, জমি বেশি টাকা দিছে, টাকা চাই, টাকা দেয় না। আমার চালের হুমকি দিছে, আমার চালের মাইকে হেলা দিবে। এদিকে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে লেবু মোল্লার বাড়িতে গেলে ঘর তালাবদ্ধ দেখা যায় এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।